লেখা আছে চ্যানেল ভায়োলেন্স, চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স আছে কিনা, অ্যাবিলিটি টু আর্ন, এখান থেকে ইনকাম করতে পারবো কি। হ্যাঁ, এখন শর্টসে ভিউ আসবে প্রচুর, আর সেটাতে এনগেজমেন্ট ভিউগুলো ছোট ছোট চ্যানেলদের কিন্তু কিসমত খুলে গেল, ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারের আর নেই কোনো ঝামেলা। এইবার কিন্তু খুব সহজেই সব কিছু পূরণ হতে চলেছে। সেই যে অপেক্ষার অবসান, মানে আমরা কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, কিভাবে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করব, তার নেই কোনো ঝামেলা। কি করে আমরা এটা সম্ভব করব, কি করে সম্ভব হবে, আদৌ কি এটা সত্যি? হ্যাঁ, একদম সত্যি। কি করে করবে, কিভাবে হবে, সবটাই আমি কিন্তু এখানে দেখিয়ে দেবো। এবার হাসি মুখ নিয়ে ভিডিও দেখো, এবং তার আগে লাইক, শেয়ার, কমেন্ট এবং হাইপ অপশানটা অন করে দাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে এবং খুশির খবর নিয়ে চলে এসেছি। যে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারের চিন্তা এবার ঝঞ্ঝাট আর কি, এইসবের ঝঞ্ঝাট আর পোহাতে হবে না, চিন্তা শেষ। বেশি কথা না বলে টু দ্য পয়েন্টে চলে যাবো। তার আগে বলে দিন, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9609134425, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, নিচের নাম্বারে আমার সাথে অবশ্যই ইউটিউবের যে কোনো প্রবলেমের জন্য কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো চলো আজকে আমি মেন বিষয়ে চলে যাচ্ছি। তোমরা হয়তো উদ্গ্রীব হয়ে রয়েছো যে দিদিভাই কী বলছে, সত্যি বলছে না মিথ্যে বলছে, তাই তো? হ্যাঁ ভাই, আমি একদম সত্যি কথাই বলছি। চলো, সবার ফার্স্ট তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতেই মেন অপশান রয়েছে। দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখো, এটা আমার কিন্তু ছোট্ট আইডি, তোমাদের বলেছি ছোট্ট আইডি, মনিটাইজ কিন্তু এখনও হয়নি, তাই তোমরা বুঝতে পারবে এই আইডি দিয়ে দেখালে পরে। আমার এখানে ভিউ তোমরা দেখতে পাচ্ছ, ভিউয়ের ঘরে কত রয়েছে, ভিউয়ের ঘরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 1 লাখ, ভিউয়ের ঘরে কত রয়েছে 1 লাখ, ওয়াচ টাইমের কত রয়েছে 1K। এটা কিন্তু কত, এটা কবেকার, এটা কত দিনকার, এটা কিন্তু মাত্র 28 দিনকার। এটা কত দিনকার, মাত্র 28 দিনকার, শুধুমাত্র 28 দিনকার। এই যে তোমরা অনেকে বলো না দিদিভাই ওয়াচ টাইম কি কমে যায়, কেটে নেয়, দিদিভাই ভিউ কি কেটে নেয়, যে এই জায়গাগুলো তোমরা ওয়াচ টাইম দেখো কমে যায়। আজকে 1K আছে, কালকে হয়তো 900 দেখছো। এই জায়গাটা 1 লাখ আছে, কালকে হয়তো 9,000 দেখছো, 90,000 দেখছো, বা 99,000 দেখছো। এই জন্য তোমরা আমাকে বলো দিদিভাই এটা কি কেটে যায়? না, এটা কেটে যায় না। এটা কিভাবে দেখতে হয়, এই ওয়াচ টাইমের ঘরে কিন্তু ক্লিক করতে হবে। করার পর দেখো এখানে ওয়াচ টাইমে জায়গাটা চলে এলো। এই ওয়াচ টাইমের এই জায়গাটার মধ্যে আবার ক্লিক করে নেবো আমি। আবার ক্লিক করে নিলে পরে কী হবে, দেখো এখানে একটা ম্যাপ চলে এলো। এখানে কত দেখাচ্ছে, 28 দিনে। উপরে দেখো, এই যে সেই উপরে কিন্তু সেই 28 দিনই আছে। এই যে 28 দিনে কিন্তু 1092 ঘন্টা, 28 দিনে। এইবার যদি আমরা এই যে 90 দিনটা দেখাই, 90 দিনটা ক্লিক করি, 90 দিনটা ক্লিক করে নিলাম আমি। দেখো 90 দিনটা ক্লিক করে নিলাম। 90 দিনে কত রয়েছে, 90 দিনে আমাদের কত রয়েছে 4721 ঘন্টা, 90 দিন, 3 মাসে। তাহলে আমাদের 28 দিনে কত হলো, আর 90 দিনে আমাদের কতটা হলো, বুঝতে পারছো? কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু আমার লং ভিডিও, কিন্তু তার মধ্যেও আমার শর্টস ভিডিও যেহেতু আমি পোস্ট করি, এই যে এটার মধ্যে কিন্তু শর্টস আর লং দুটো মিক্সড করা রয়েছে। তাহলে এবার আমরা কী করে বুঝবো, যারা শর্টস আর লং দুটোই ছাড়ছো, যে কোনটা আমাদের ওয়াচ টাইম? আমরা কিন্তু এই আর্ন অপশানে আসবো, আর্ন অপশানে এসে ওয়াচ টাইমের দেখবো। কিন্তু আমার যেহেতু ওয়াচ টাইম ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা কোথাও দেখতে পাবে না। আমার 4000 ওয়াচ টাইম কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু সাবস্ক্রাইবারের জন্য এই চ্যানেলটা সেকেন্ড আইডিটা মনিটাইজ করতে পারছি না। ঠিক মতো সময় না দিতে পারলে কাজ তো হয় না, বলো? তো যাই হোক, এইবার তোমাদেরকে আমি দেখাচ্ছি মেন জায়গাটা। এই যে নিচে কন্টেন্ট অপশানটাতে আসুন। এই যে নিচে 2 নম্বরে কন্টেন্ট দেখো, প্রথমে ড্যাশবোর্ড আছে, তারপরে এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট অপশানটা কিন্তু তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে? এই যে আমি ক্লিক করে নিয়েছি, ক্লিক করে যাওয়ার পর এইরকম অপশান এসছে শর্টস আর উপরে লং। তো আমি প্রথমে শর্টসে, যেহেতু সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম বললাম, ওয়াচ টাইম কিন্তু শর্টসের কাউন্ট হয় না। শর্টসের যতই ওয়াচ টাইম হোক না কেন, কিছুতেই কাউন্ট হবে না। তাহলে কিসের হবে, লংয়ের আর লাইভের? তো এখানে কিন্তু শর্টসগুলো আছে। তো শর্টসে আমি কি দেখবো, শর্টসে ওয়াচ টাইম যদি কাউন্ট না হয়, তাহলে শর্টস আমি কী করে করবো, ভিউতে মোস্ট ভিউ, সবথেকে বেশি ভিউ কিসে এসছে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মুড়ি খাই, যে মুড়ি 37,000 ভিউ এসেছে, তারপরে 36,000 ভিউ এসেছে, তারপরে 19,000 ভিউ এসছে। এই এটার মধ্যে, এই ভিডিওটার মধ্যে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এইখানে দেখো ভিডিও পারফরমেন্সে, এই দেখো দেখতে পাচ্ছ ভিডিও পারফরমেন্সে, এই দেখো এইরকম একটা 3টে অ্যারো টিক, এই যে টিক, এই যে টিক, এই যে টিক, এই যে 3টে উপরেই সবুজ চিহ্ন আছে, তার মানে এই চ্যানেলটা গ্রোথ করে আছে।
মানে এই চ্যানেলের এই ভিডিওটা গ্রোথ করে আছে। এইবার তোমরা কি করে বুঝবে? তোমাদের তো আমি বললাম সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমে ঝামেলা নেই। তাহলে তোমরা ভিউতে কিন্তু মনিটাইজ করতে পারবে। ভিউতে মনিটাইজ করলে এবার তুমি ভাববে, বাহ! আমার 37,000 এটাতে হয়েই গেল। না, এটা ঠিক নয়। এটা সঠিক ভিউ নয়। সঠিক ভিউ বুঝতে গেলে আমাদের এই জায়গাটাতে ক্লিক করে নিতে হবে। ভিউয়ের এই জায়গাটাতে ক্লিক করে নিতে হবে। এইখানে এইবার দেখো, এইখানে কি করে দেখবে রিয়েল ভিউ? ওপরে ওভারভিউতে কি আছে? 37,125, এই যে 37,125, তাই তো? এটা রয়েছে ওভারভিউতে দেখতে গেলে, এটা রয়েছে। নেক্সট আমি যদি এই যে 2 নাম্বারে আছে রিচ, এই 2 নাম্বারে আছে রিচ, মানে 37,000 ভিউ দিয়েছে। আর রিচে এখানে 37,000, তোমার রিচের জায়গাটা কত দেখাচ্ছে? 37,100ই দেখাচ্ছে। নিচে মোর দ্যান 34.6 কে মোর দ্যান ইউজুয়াল রয়েছে সাধারণত। এইবার এনগেজমেন্টে যাব। এবার 3 নাম্বার এনগেজমেন্ট মানে বুঝতে পারছো? মানে যারা দেখেছে আমার ভিডিও কতজনা? 15,100। 37,000-এর মধ্যে 15,100 জন আমার ভিডিও দেখেছে মাত্র। তাহলে বুঝতে পারছো? তাহলে এই ভিউটাকেই কিন্তু আমার ওই 3 মিলিয়ন বা 10 মিলিয়ন যেটা মনিটাইজ হতে সময় লাগে, এই সরি ভিউ লাগে হাফ মনিটাইজে, তার সঙ্গে কিন্তু অ্যাড হবে। তাহলে বুঝতে পারছো শর্টসের কী কী অ্যাড হবে না মনিটাইজে? শর্টসের ওয়াচ টাইম অ্যাড হবে না। শর্টসের ওভারভিউতে যেইটা মানে যেই ভিউস ওপরে যেই ভিউটা আমরা দেখছি সেই ভিউটাও হবে না। সেই ভিউটার মধ্যে ক্লিক করলে তুমি যেটা এনগেজমেন্ট ভিউ দেখবে সেটা দিয়ে কিন্তু তোমরা মনিটাইজ করতে পারবে। তোমরা এখন বলবে, তাহলে ঝামেলা শেষ কেন বলেছো? হ্যাঁ, এখন শর্টসে ভিউ আসবে প্রচুর, আর সেটাতে এনগেজমেন্ট ভিউগুলো ভীষণ ভালো একটা রেসপন্স করছে। এবার কিছু সেটিংসও তোমাকে দিতে হবে, সেই সেটিংসগুলো চেক করে নিতে হবে। তাহলে কিন্তু ভিউয়ের অভাব হবে না, আর মনিটাইজের অভাব হবে না, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কোনো কিছুরই অভাব হবে না। সেই সেটিংসগুলো কী কী কাজ করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে উপরে আমার লোগোটা দেখতে পাচ্ছ, এই যে উপরে আমার লোগো, এই যে উপরে আমার লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? এই লোগোটার মধ্যে আমি ক্লিক করে নিলাম। লোগোটার মধ্যে ক্লিক করার পর তোমাদের এখন একটা নিউ আপডেট চলে এসছে। এই লোগোটা ক্লিক করার পর তোমাদের কিন্তু এখন একটা নিউ এই যে আপডেট চলে এসছে, ঠিক আছে? এই যে স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাস, এই অপশানটা কিন্তু তোমাদের জন্য চলে এসছে। তাহলে তোমাদের কি করতে হবে? ওটাতে এই যে এইখানটাতে কিন্তু এই ক্লিক করতে হবে। এই অ্যারোটার মধ্যে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলো আমি অ্যারোটার মধ্যে ক্লিক করে নিলাম। এইখানে কি লেখা আছে? চ্যানেল ভায়োলেন্স। চ্যানেলে কোনো রকম ভায়োলেন্স আছে কি না? অ্যাবিলিটি টু আর্ন, এখান থেকে ইনকাম করতে পারবো কি না? তো চ্যানেল ভায়োলেন্সের এই জায়গাটা, এই ভি মতো এই জায়গাটা ক্লিক করে নিলাম। এখানে কি বলেছে? কমিউনিটি স্ট্রাইক আছে কি না? কমিউনিটি স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেল খুব ভালোভাবে এগোয় না, ভিউ অনেক ডাউন থাকে। সরি, তো দেখো কমিউনিটি স্ট্রাইক এখানে কি আছে? না, কোনো স্ট্রাইক নেই আমার চ্যানেলে, একদম ওকে আছে, পারফেক্ট আছে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে ওয়ার্নিং পড়ে, ওটা হচ্ছে ওটা উপরেরটা ছিল কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক আমার পড়েনি, কোনো মিউজিকেও পড়েনি, কিচ্ছুতে পড়েনি। এইবার কি আছে? কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, মানে কোনো নিয়ম বা রুল ব্রেক করেছি কিনা, সেটাতেও কিন্তু দেখো নো রয়েছে, ঠিক আছে? সেটাতেও কিন্তু নো। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জায়গায় কিন্তু নান, কিচ্ছু নেই, কোনো প্রবলেম নেই আমার চ্যানেলটাতে, দুটোই ওকে। ওই জন্য ভিউ আমার কিন্তু খুব ভালো। অ্যাবিলিটি টু আর্ন, এবার আমরা ইনকাম করতে পারবো কিনা ওই অপশানটার মধ্যে ক্লিক করব। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে আমরা আর্ন অপশান, মানে এখানে দেখে নাও যে তুমি এলিজিবল হয়েছো কি না। হ্যাঁ, আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমি এখনও সাবস্ক্রাইবারে এলিজিবল হইনি। আমি 500টা এখানে যদি কমপ্লিট করতে পারি হাফ মনিটাইজ করতে পারবো, আর যদি আমি 1000টা কমপ্লিট করতে পারি তাহলে ফুল মনিটাইজটা করে নিতে পারবো, ঠিক আছে? মনিটাইজ যখন হয়ে যাবে এখানে অ্যাডসেন্সের একটা অপশান থাকবে, যে অ্যাডসেন্সটা ওকে আছে কিনা, মনিটাইজ ওকে আছে কিনা এখানে দেখিয়ে দেবে। এইটা কিন্তু একটা নিউ অপশান, এইটা তোমাদের ক্লিক করতে হবে। এইবার দেখো এখানে কিন্তু আরও একটা অপশান আছে, এই যে সেটিংস, এখানে দেখতে পাচ্ছ সেটিং। ব্যাকে চলে এসে আমি যে সেটিং অপশানটা, এখানেও দেখো এই যে ভি মতন চিহ্নটা, এখানে এই জায়গাটা অ্যারো মতন তীর, এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো দেখো আমি ক্লিক করে নিলাম সেটিং অপশানে গিয়ে। আর কি কি সেটিং করতে হবে? অডিয়েন্সটা দেখো, এই যে অডিয়েন্সটা, এই যে নো করে নিতে হবে। অডিয়েন্সটা আমি যেখানে যেখানে যেটা বলছি সেটা শর্টকাট করে আমার ভিডিও দেখে করে নাও, নো। কান্ট্রি দেখো, কান্ট্রিটা কিন্তু ইন্ডিয়া, তোমরা যে যে দেশে থাকবে সেই দেশটাই সিলেক্ট করবে। আমি ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়াটা করে নিয়েছি। ক্লিপটা এই যে অন করে নিলাম, ঠিক আছে? এগুলো সমস্ত কিন্তু অন করে নেবে। অন করে নেওয়ার পর ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এই যে আরেকটা সেটিং আছে, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ, এইখানটাতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে ক্লিক করে নিলাম পেন্সিল আইকনটার মধ্যে।
করার পর দেখো আরেকটা অপশান চলে এলো, ওপেন হয়ে গেল আরেকটা অপশান। সেটা কি? হোম ট্যাব, একদম নিচে হোম ট্যাব। আর এখানেও কিন্তু সেই অ্যারো, এখানেও কিন্তু সেই অ্যারো চলে এলো, ঠিক আছে? তো এই অ্যারোটার মধ্যে ক্লিক করে নিলাম। এই অ্যারোটার মধ্যে ক্লিক করার পর হোম ট্যাবে দেখো এখানে আমার দুটো অপশানই অন আছে। তোমাদের আছে কি না দেখে নেবে, যাদের নেই তারা করে নেবে, যাদের নেই তাদের কী প্রবলেম দেখো, একটা যদি অফ থাকে নিচে দেখো ফর ইউ অপশান রয়েছে, ওই অপশানটা দেখো আপচা হয়ে গেল, তার মানে তোমার কোনো ভিডিও ফর ইউতে যাবে না, কোনো ভিডিওতে ভিউ আসবে না। আবার আমি অন করে নিলাম, দেখো নিচেরটাও অন হয়ে গেল। এটা অন করে দেবার মানেটা কি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে ফর ইউ, ফর ইউ মানে তোমরা জানো ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, ইউটিউবে হোক, যেখানে হোক ফর ইউতে ভিডিও চললে কিন্তু ভিডিওতে প্রচুর ভিউ হয়, ভিডিও ভাইরাল হয়। এইবার দেখো এখানে এখানে দেখো মোর সেটিং, এই যে মোর সেটিং আছে ব্লু কালারের, এইটার উপর কিন্তু ক্লিক করে তোমাদের দেখতে হবে আরও কিছু অপশান আছে সেখানে, সেগুলো ঠিক আছে কিনা। যেমন ভিডিওর অপশানটা, এই যে ভিডিওর অপশানটা তোমাদের কিন্তু ভিডিও করছো কি না, যদি করে থাকো এটা কিন্তু অন, না করে থাকলেও অন করে দেবে। যদি শর্টস আর লাইভও করো তাহলে কারণ ভবিষ্যতেও তো করবে, করে নেবে। শর্টসের জায়গাও দেখো অন, লাইভ স্ট্রিম অন, ঠিক আছে? এই তিনটে অন করে নেওয়ার পর অল কন্টেন্ট এখানে অল কন্টেন্টের জায়গাটা দেখো কি আছে, ইউটিউব রেগুলারলি আপডেট ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। ইউটিউব রেগুলার আপডেট দেবে, তোমার ভিডিওগুলো তুমি যেরকম ছাড়তে থাকবে ফর ইউতে পাঠাতে থাকবে ইউটিউব। আমি এইটা কিন্তু অন করে নিলাম। আরেকটা অপশান আছে রিসেন্ট কন্টেন্ট অনলি, নিচে ওখানে নিচে কী লেখা রয়েছে, কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন এ পাস্ট 12, লাস্ট 12 বছরেরগুলোই ফর ইউতে যাবে, বাকি অন্যগুলো কিন্তু যাবে না। তো আমি তো দিন যত বাড়বে আমার চ্যানেলের বয়স বাড়বে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, তাহলে আগের ভিডিওগুলোও তো আমি চাইবো যে কোনোটা ভাইরাল হয়ে যেতে পারে, হয়ে যাক, আমার আগের কন্টেন্টও ভালো হতে পারে। অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, দিন যত যায় তত কিন্তু আরও ভালো মানুষ শেখায়, কিন্তু আগেরগুলোও নিশ্চয়ই চ্যানেলে ভালো থাকে, তাই কোনটা ভাইরাল হবে সেভাবে তো বলে দেওয়া যায় না। সেই জন্য লাস্ট 12 মাসেরটা আমরা কিন্তু কন্ট্যাক্ট করে দেবো না, আমরা সবসময়কার ভিডিওর জন্যই ওপরে ফর ইউটাতে ক্লিক করব। করার পর অন হয়ে গেল। এখানে যদি আমি নতুন করতাম তাহলে নিচে সেভ বাটনে, এই যে দেখো সেভ বাটনটা এখন আপচা হয়ে আছে, সেভ বাটনটা আপচা হয়ে আছে, এই জায়গাটা এই সেভ বাটনে ক্লিক করলে পরে কিন্তু সেভ হয়ে যেত, কালো হয়ে থাকবে তখন। এই সেটিংগুলো করে নিলে পরেই কিন্তু তোমাদের ভীষণ চ্যানেলে ভিউ আসবে, আর ভিউ এলে পরেই কিন্তু অটোমেটিক ওয়াচ টাইম, অটোমেটিক সাবস্ক্রাইবার, অটোমেটিক ভিউ সবটাই বাড়বে। যদি শর্টস নিয়ে কাজ করে থাকো, শর্টসে কিন্তু অনেকে লং ভিডিও পোস্ট করছো না, শুধু শর্টস নিয়ে কাজ করছো, শর্টসের সঙ্গে সঙ্গে শর্টসে যেহেতু ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে না, তোমরা শর্টসের লাইভ করো, লাইভেও ভিউ আসবে, লাইভের মাধ্যমে ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়ে মনিটাইজ করে নিতে পারো। কিন্তু ওই যে তার সাথে সাথে কন্টেন্ট দিতে হবে। আমি এর আগে ভিডিওতে দিয়েছি, দুদিন আগেকার ভিডিওতেই, যে এইভাবে কাজ করলে কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে, কারণ ওই শুধু লাইভের উপর দিয়ে চ্যানেল চলবে না। লাইভটা জাস্ট তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হতে সাহায্য করবে, হেল্প করবে, কিন্তু তোমাকে বাকিটা নিজেকেই করতে হবে। ভালো ভালো কন্টেন্ট দাও, কন্টেন্টের উপর ফোকাস করো, কন্টেন্টটা যেন বেশ মানুষ নেয়, খায় যাকে বলে, ঠিক আছে? তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। টাইম পোস্ট করো, চ্যানেলে এসইও করো, সেটিংস করো, আর প্রপার তুমি নিয়ম মেনে কাজ করো, চ্যানেল কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যাবে। আর ছোটো ছোটো চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজ করে নিতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো, টাটা।